আপনার শরীরে কি এই 8টি লক্ষণ দেখা দিচ্ছে? প্লিজ বন্ধুরা দেরি করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি বলতে চাইছি। আপনি কি জানেন স্ট্রোক হওয়ার 1 থেকে 2 মাস আগে বেশ কিছু সাইন এন্ড সিমটমস, বেশ কিছু লক্ষণ উপসর্গ আপনার শরীরে দেখা দেয়। শরীর কিন্তু বুঝিয়ে দেয় স্ট্রোক হতে পারে, আমরা সেগুলো জানি না বলে ইগনোর করে যাই এবং একটা মহা বিপদ ঘটিয়ে ফেলি। হ্যাঁ, যাতে আর আপনি বিপদে না পড়েন বা আপনার চারপাশের লোকজন যাতে সেটা না পড়েন, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পারলে তাদেরকে শেয়ার করুন। স্ট্রোক হওয়ার আগে অন্তত 1 থেকে 2 মাস আগে শরীরে কি কি দেখে বুঝবেন, 8টি পয়েন্ট বলবো, ভালো করে শুনুন। যার প্রথমটি হলো শরীরের কোনো অংশ বারংবার ঘন ঘন ঝিনঝিন করা বা অসাড় হয়ে যাওয়া বা অবশ হয়ে যাওয়া। ভালো করে শুনবেন, বুঝিয়ে বলছি। হাত হতে পারে, পা হতে পারে, শরীরের একটা পাশ হতে পারে, মুখের একটা দিক হতে পারে, জিভের ভেতরে হতে পারে, মানে মুখের ভেতরে এই অংশটায় ঝিনঝিনে ভাব, মানে পা ঝিঝি হতো না, সেটা তো অনেকক্ষণ বসে থাকা বা দাঁড়িয়ে থাকার জন্য হয়, এটা তেমন কারণ নয়। ঝিনঝিন বা অসাড় ভাব বা পাথর শক্ত হয়ে যাওয়া ভাব। যদি এটা অনেক দিন পর পর হয় অসুবিধে নেই, কিন্তু যদি এটা ফ্রিকুয়েন্টলি হচ্ছে, বারে বারে হচ্ছে, সাবধান হয়ে যান, শরীর ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয় নম্বর পয়েন্টটিতে আসবো, কথা বলতে গিয়ে কথা আটকে যাওয়া, কথা বলতে গিয়ে জড়তা, অস্পষ্টতা বা কারোর কথাও আপনি বুঝতে পাচ্ছেন না। এই সিমটমস গুলো, এই লক্ষণগুলো যদি হয় সাবধান হবেন। যদি অনেক দিন পর 1-2 বার হয় অসুবিধে নেই, কিন্তু আবারও বলবো, যদি ঘন ঘন আপনার কথা বলতে জিভ জড়িয়ে যাচ্ছে, কথা আটকে যাচ্ছে বা মনে হচ্ছে যে মুখটা নাড়তে চাইছেন কিন্তু ঠিক মতো নাড়তে পারছেন না, বা কেউ একটা আপনাকে কথা বলছে আপনি ঠিক বুঝতে পারছেন না যে উনি কি বলছেন, এটা যদি বারবার হতে থাকে প্লিজ বন্ধুরা ইগনোর করবেন না। 3 নম্বর পয়েন্টটি বলবো, তীব্র মাথা ব্যথা। আপনার কোনোদিন আগে তেমন মাথা ব্যথা ছিল না, হলেও হালকা একটু ব্যথা হতো, একটা পেনকিলার বা একটা ব্যথানাশক ওষুধ খেয়ে নিতেন, ব্যাস ঠিক হয়ে যেত, এরকম বিষয়টা, বা একটু রেস্ট নিয়ে নিতেন। ইদানিং যেটা হচ্ছে, প্রায় আপনার তীব্র মাথা ব্যথা, চিনচিনে ব্যথা, মাথায় এতটা অসহ্য যন্ত্রণা যে আপনি সহ্য করতে পারছেন না, বা এতটা অসহ্য যন্ত্রণা আপনাকে ঘুমিয়ে পড়তে হচ্ছে বা শুয়ে পড়তে হচ্ছে, রেস্ট নিতে হচ্ছে, যেটা ব্যথা নাশক ওষুধ খেয়ে আপনার কমছে না। এটা যদি ফ্রিকুয়েন্টলি বারে বারে 2-4 দিন 5 দিন পর পরই হয়, প্লিজ বন্ধুরা সাবধান হয়ে যান, দেরি করবেন না। 4 নম্বর পয়েন্টটি বলবো বন্ধুরা, দৃষ্টির সমস্যা। আপনার 2 চোখ বা যে কোনো একটি চোখে হঠাৎ হঠাৎ ঝাপসা হয়ে আসে, মনে হচ্ছে চোখের সামনে কিছু একটা পড়ে যাচ্ছে। একটি চোখেও হতে পারে, 2টি চোখেও হতে পারে। আপনি চোখ রগড়াচ্ছেন, জলের ঝাপটা দিচ্ছেন, মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে, আবার 2-4 দিন পর আবার হঠাৎ চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। এরকম যদি হয়, বা যদি আপনার দৃষ্টিশক্তি কমতে থাকে, মানে আপনি আগে ভালো দেখছিলেন, কিছুদিন ধরে আপনি একটু দেখতে, আপনার দৃষ্টিশক্তি কমছে, দেখতে অসুবিধে হচ্ছে, এই দৃষ্টিশক্তিজনিত সমস্যা, এটাও কিন্তু স্ট্রোকের লক্ষণ। যদি আগে এটা একেবারেই হতো না, এখন ফ্রিকুয়েন্টলি হচ্ছে, তাহলে আপনাকে সাবধান হতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা অনেকে বলবেন চোখের সমস্যাও হতে পারে, ঠিক সে কারণে এই সমস্যাটা কি জানতে আপনাকে চক্ষু বিশেষজ্ঞের কাছে, চোখের ডাক্তারের কাছে যেতে হবে, দেরি করলে কিন্তু চলবে না। 5 নম্বর সিমটমস, স্ট্রোক হওয়ার 1 থেকে 2 মাস আগে যা শরীরে দেখা দেয় তা হলো শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। খুব ভালো করে বুঝুন, আপনি বসে আছেন, হঠাৎ উঠতে গেলেন, মাথাটা কেমন ঘুরে গেল, আপনি ভাবলেন কি হলো, আবার ঠিক হয়ে গেল। বা আপনি হাঁটছেন, ঠিকই হাঁটছিলেন, হঠাৎ মনে হলো আপনার পা জড়িয়ে যাচ্ছে, বা পা গুলো ঠিক স্টেপটা আপনি ফেলতে পারছেন না, একটু দাঁড়ালেন, ঠিক হয়ে গেল। বা আপনি হাঁটছেন ধীরে ধীরে, আপনার কোনো একটা দিক এরকম মনে হচ্ছে টাল হয়ে যাচ্ছে, মানে টলমল করা, বা একদিকে একটু কাত হয়ে যাওয়া, টাল হয়ে যাওয়া, সেটাকে বলে স্ট্রোকের সিমটমস হতে পারে।
এই ধরনের সিমটমস যদি আপনার হয়, মানে শরীরের ভারসাম্যহীনতা, এগুলো যদি অনেক দিন পর একবার হয় অসুবিধে নেই, কিন্তু যদি বারবার হতে থাকে 2-4 দিন পর পরই, বন্ধুরা সাবধান হয়ে যান। আগে হতো না, ইদানিং হচ্ছে বারবার, এটা ইগনোর করবেন না। এবার আসি 6 নম্বর সিমটমস বা উপসর্গে। প্রচন্ড ক্লান্তি, সারা রাত ঘুমোচ্ছেন, নাক ডেকে ঘুমোচ্ছেন, ভালো মতো ঘুমোচ্ছেন, কিন্তু সকালে উঠে মনে হচ্ছে অনেক দিন আপনি ঘুমোননি, বা আপনার ঘুমই হয়নি, বা সারাদিন কাজ করছেন না, রেস্টেই আছেন, বসে শুয়ে রিল্যাক্সড আছেন, মনে হচ্ছে আপনি অনেক হেঁটেছেন, অনেক কাজ করেছেন, মানে পরিশ্রম না করেও ক্লান্তি, ঘুমিয়ে উঠেও ক্লান্তি। এটাও কিন্তু স্ট্রোক হওয়ার একটা সাইন অ্যান্ড সিমটমস, উপসর্গ, লক্ষণ হতে পারে। এটা যদি প্রায়শই হচ্ছে, সাবধান হতে হবে আপনাকে। 7 নম্বর পয়েন্ট, ঢোক গিলতে কষ্ট হওয়া। জিভের একটা পয়েন্ট আগে বলেছিলাম, এবার বলবো ঢোক গিলতে কষ্ট হওয়া। গলায় কোনো ফোলা নেই, কোনো ব্যথা নেই, ঠান্ডা লাগেনি, জ্বর সর্দি হয়নি, মাঝে মাঝে দেখছেন যে কিছু খেতে যাচ্ছেন বা জল মানে খাচ্ছেন বা ঢোক গিলছেন, ঢোক গেলা যেটাকে বলে, এরকম করে ঢোক গিলছেন, কোথাও একটা যেন ব্যথা অনুভব হচ্ছে, চাপ অনুভব হচ্ছে, মনে হচ্ছে গলাটা যেন ফ্রেশ নেই, কেমন একটা শ্লেষ্মা আটকে যাচ্ছে, কষ্ট হচ্ছে। এটাও কিন্তু স্ট্রোকের সিমটমস হতে পারে, যা 2 থেকে 3 মাস বা 1 মাস আগে, মানে কিছুদিন আগে জানান দেয় শরীর। এটা যদি মাঝে মধ্যেই আপনার হচ্ছে, খুব রেয়ার হলো অসুবিধে নেই, মাঝে মাঝে হলো, এটা কিন্তু আপনাকে সাবধান হতে হবে। 8 নম্বর এবং শেষ পয়েন্টটি বলবো বন্ধুরা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, রাগ করা, বা খুব বেশি নিজের ওপর, যে নিজের মুডের ওপর ভারসাম্য, সেটা হারিয়ে ফেলা। হ্যাঁ, আপনি অযথা কারোর উপর রেগে যাচ্ছেন, খুব হাইপার হয়ে যাচ্ছেন, অযথা চিৎকার করছেন, খিটখিটে হয়ে গেছেন, এবং এটা প্রায় হচ্ছে, কেউ ভালো কথা বললেও আপনার ভালো লাগছে না, এটাও কিন্তু স্ট্রোকের 1 থেকে 2 মাস আগে সাইন অ্যান্ড সিমটমস হতে পারে। এছাড়াও বিভিন্ন কারণ বা সিমটমস হতে পারে, তবে এই 8টি প্রধান লক্ষণ আপনার অন্য কোনো রোগের ক্ষেত্রেও হতে পারে বন্ধুরা। আমি বলবো ভালো করে শুনে নিন, অন্য রোগের ক্ষেত্রেও এটা হতে পারে, কিন্তু স্ট্রোকেরও সিমটমস হতে পারে। তাই যদি খুব মাঝে মধ্যে এটা হচ্ছে, ঘন ঘন হচ্ছে, দেরি করবেন না, চিকিৎসকের কাছে যান এবং এই সাইন অ্যান্ড সিমটমস গুলো খুলে বলুন যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। দেখুন, স্ট্রোক হলে যে কি পর্যায়ে আমাদের শরীরে ক্ষতি হয়, সেই পরিবারের ওপর যে কি যায়, সেই রোগীর ওপর যে কি যায়, এমনকি প্রাণহানি পর্যন্ত ঘটে যেতে পারে, সে তো আমরা জানি। তাই যদি চান এই বিপদ এড়াবেন, যদি মনে হয় আপনার প্রিয়জনকে সুস্থ রাখবেন, তাহলে এই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করুন, যাতে প্রত্যেকে সাবধান হয়ে যেতে পারেন। স্ট্রোক হওয়ার 1 থেকে 2 মাস বা 3 মাস আগে এই উপসর্গ বা লক্ষণগুলি শরীর জানান দেয়। আবারও বলবো যে এগুলো অন্য কিছু রোগের, যেমন নার্ভের সমস্যা, যেমন চোখের সমস্যা, যেমন ডায়াবেটিস, যেমন হাই প্রেশার, এগুলোতেও এই কিছু কিছু সিমটমস বা লক্ষণ দেখা দিতে পারে। সে কারণেই তো আপনাকে চিকিৎসকের কাছে যেতে বলছি। সুস্থ থাকুন। হেলথ ফার্স্টে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন বা কেমন লাগছে, সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না প্লিজ। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।